শরীর যদি রোগে আক্রান্ত হয়, এগুলার যেভাবে চিকিৎসা করাইতে হয়, রুহের মধ্যেও যদি কোনো রোগ এসে যায়, তাহলে সেই রুহকেও চিকিৎসা করাইতে হয়। রুহানি চিকিৎসক হইলেন, রুহের রোগের চিকিৎসক হইলেন ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের মাহফিলে হাজির হওয়া মানা রুহানি চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া। চিকিৎসার উদ্দেশ্যে যদি কেউ সেখানে যায়, তাহলে অবশ্যই সেখানে যাওয়ার দ্বারা সে উপকৃত হবে। আমরা এই মাহফিলে যারা আসলাম, উপস্থিত আমরা সবাই বাহ্যিক দৃষ্টিতে ওয়াজে আসছি, কিন্তু যদি আমরা এটার নিয়ত সহি করে যদি আসতে পারি, তাহলে আমাদের নাম তালিবুল ইলমের লিস্টে আমাদের নাম লেখা হয়। তালিবুল ইলমের অর্থ হইল ইলিম তলবকারী, ইলিম তালাশকারী। ইলিম দিয়ে মুরাদ হইল ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞানের তালিব যারা, তলাশকারী যারা, অন্বেষণকারী যারা, তাদেরকেই তালিবুল ইলিম বলা হয়। এবং তালিবুল ইলিম যারা হয়, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি, যখন কোনো তালিবুল ইলিম ঘর থেকে বাহির হয়, পড়তে যাওয়ার জন্য, পড়াতে যাওয়ার জন্য যখন ঘর থেকে বাহির হয়, তখন আল্লাহ পাক নূরের ফেরেশতাকে অর্ডার দেন, তোমরা আমার তালিবুল ইলমের পায়ের নিচে তোমাদের ডানা বিছিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান যে ওয়াইনাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহুম লিযান লিতালিবিল ইলম। নূরের ফেরেশতারা তাদের ডানা তালিবুল ইলমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, খুশি করার উদ্দেশ্যে তাদের পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে। সম্মানিত মেহমান আসলে, যেমন দৃষ্টান্ত হিসাবে বলি, আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার যতদূর উঁচু মানের খেদমত করা, সম্মান করা সম্ভব, সেই খেদমত করতে চান। যখন এয়ারপোর্ট থেকে, বিমান থেকে বাহির হন, তখন ওনাকে গাড়ি দিয়ে যেখানে সার্কিট হাউসে নিয়ে আসা হবে, বিশেষ মেহমানখানায় নিয়ে আসা হবে। রাস্তা যেখানের উপরে দিয়া, এটা পিচ রাস্তা, কিন্তু ওইটার উপরে আপনার কার্পেটিং করা হয়। সার্কিট হাউস পর্যন্ত সুন্দর কার্পেট দ্বারা কার্পেটিং করে যাবে, আর এর উপর দিয়ে গাড়ি চলে যাবে। এই মেহমানের ইজ্জত করার জন্য এই ব্যবস্থা সরকার গ্রহণ করে। তাহলে দুনিয়ার মানুষের কাছে দুনিয়াদার মেহমানদের সম্মান আছে, সম্মান আছে, যার কারণে তাদের সম্মান কিভাবে করতে হয় এটা বুঝে। কিন্তু সম্মান একজন প্রেসিডেন্টের, আমেরিকার মতো দেশের যদি প্রেসিডেন্ট হয়, তার যে সম্মান হবে, এর চেয়ে বেশি সম্মান হইল একজন তালিবুল ইলম, এর চেয়ে বেশি সম্মান হইল একজন আহলে ইলম, ইলিমওয়ালা। এই জন্য এই সম্মান যিনি দিছেন, তিনি চিনেন, তিনি জানেন সম্মান কতটুকু তার। এই জন্য তার সম্মান প্রদর্শন করতে গিয়া নূরের ফেরেশতাকে আল্লাহ অর্ডার দেন, তারা যেন তাদের ডানা ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে। নূরের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন, আর ওরা নূরের ফেরেশতার ডানার উপর চলতে চলতে আসে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে যদিও দেখা যায় মাটির উপরে পা রাখতেছে, কিন্তু আসলে মাটির উপরে নয়,
ওরা নূরের ফিরিস্তার ডানার উপরে পা রেখে রেখে ইলমের স্থলে ইলিম হাসিল করার স্থল পর্যন্ত পৌঁছে। একথাটা আমরা যেহেতু দেখি না, এ কারণে আমরা বুঝি না যে নূরের ফিরিস্তার ডানার উপরে পা রাখতেছে বলি আমরা দেখি না, বুঝি না। কিন্তু আল্লাহ পাক তো দেখেন, আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে নূরের ফিরিস্তার দ্বারা তাদের সম্মান প্রদর্শন করানো হয়। আর আল্লাহর রসুল সাল্লাম আমাদেরকে যেটা জানাইলেন, এটা আল্লাহর জানানো, এটা আল্লাহরও জানানো। নবীও দেখেন না, নিজের চোখে দেখবেন না, কিন্তু আল্লাহ তাআলা যেটা জানাইবেন এটা আমাদের কাছে পৌঁছে দিছে। কারণ নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জবরাইল, জবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলেন না, জিবরিল আলাইহিস সালাম কিছু বলেন না। জিবরিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত কিছু বলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছু বলবেন। তাহলে বোঝা গেল নূরের ফিরিস্তারা ডানা পর বিছিয়ে দিছে, এই কথাটা আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকেই বলছে। তাই আমরা না দেখলেও আল্লাহর কথাটা যেহেতু মিথ্যা হইতে পারে না, এই জন্য আমরা না দেখলে না বুঝলেও বিশ্বাস করতে হবে যে নূরের ফিরিস্তারা তাদের ডানা বিছিয়ে দিছে। সম্মানার্থে তালিবুল ইলিমদের খুশি করার, তালিবুল ইলিমের সম্মানার্থে এত আয়োজন কেন, এত সম্মান করা প্রয়োজনটা কি হইল? আমরা তো তালিবুল ইলিমকে 2 পয়সার মানুষ বুঝি না, কিন্তু আল্লাহ এত সম্মান কেন করে? তালিবুল ইলিমকে আমরা তো সমাজের বোঝা মনে করি, আল্লাহ এত সম্মান কেন করে? আল্লাহ কেন এত সম্মান করেন? ফিরিস্তারা কেন করে? এই কথাটা তো আমাদের বোঝার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা যে বস্তুর সম্মান করবেন নিশ্চয় এটা সম্মানী বস্তু। আমরা যাকে সম্মান করব এটা হয়তো সম্মানী হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহ যে বস্তুর সম্মান করবেন সেটা নিশ্চয় সম্মানী বস্তু। এটা আল্লাহ পাকের ইলম মোতাবিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফিরিস্তারা ডানা বিছিয়ে দেয়। এখন ফিরিস্তারা প্রশ্ন জাগে, কেন ফিরিস্তারা ডানা বিছায়? সম্মান এদের এত সম্মান কেন? এদের এত সম্মান কেন? তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে যে তালিবুল ইলিম যারা ইলিম অর্জন করছে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকেই তালিবুল ইলিম বলে। তালিবুল ইলিম ইলিম শিখে ওরা হবে আলিম, ওরা হবে আলিম। এদের মাধ্যমে ইলমে দ্বীন পৃথিবীতে জিন্দা থাকবে, ইলমে দ্বীন পৃথিবীতে জিন্দা থাকবে। আর যতদিন পর্যন্ত আলিম ওলামা থাকবে ততদিন পর্যন্ত ইলমে দ্বীন দুনিয়াতে জীবিত থাকবে। ইলমে দ্বীন যতদিন জীবিত থাকবে, জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কোনে ওয়ালা আল্লাহর খাঁটি বন্দারাও দুনিয়াতে থাকবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন, কিয়ামত আসবে। তাহলে কিয়ামতকে বাধা দেনেওয়ালা, দুনিয়া সমস্ত পৃথিবীকে ধ্বংস করো, কিয়ামত মানে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সমস্ত পৃথিবীকে ধ্বংস করিয়া দিতে যে জিনিসটা বাধা হইল সেটা হইল ইলিম। ইলিম যতদিন থাকবে পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ইলিম ওয়ালাদেরকে পৃথিবী থেকে একে একে করে উঠিয়ে নেবে, আর ওদেরকে ইন্তেকাল করিয়ে দুনিয়ার থেকে ইলিম আল্লাহ দুনিয়া থেকে খালি করে দেবে। ইলিম যখন দুনিয়াতে খালি থাকবে না, তখন যাদের কাছে কোনো ইলিম নাই তাদেরকে বিভিন্ন মসলা সম্পর্কে শরীয়তের বিভিন্ন বিষয়ে তাদেরকে সওয়াল করা হবে। তখন তারা নিজের মন গড়া উক্তিতে জবাব দিবে এবং দুনিয়ার মানুষকে সে সঠিক রাস্তা থেকে ফিরিয়ে গুমরাহির দিকে তারা দাওয়াত দিবে। তাই দুনিয়ার মানুষ গুমরাহ হবে যখন হক্কানি আলিমরা, সঠিক ইলিমওয়ালারা
যখন পৃথিবীতে থাকবে না, তখন দুনিয়া থেকে দুনিয়ার মানুষ সঠিক রাস্তা থাকার কোনো ব্যবস্থা থাকবে। তাহলে বোঝা গেল হক্কানি আলিম ওলামাদের অনুসরণ করার দরকার নেই না, দরকার না? কি বলেন? যদি হক্কানি আলিমরা না থাকলে, যদি ইলিম দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সাধারণ মানুষরা হক্কানি ওলামায়ে কেরামকে সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে মানিয়ে চলা, এটা তাদের দায়িত্ব কিনা? যদি হক্কানি আলিমকে আপনি মানেন না, তাদের কথা মানেন না, তাহলে তো আপনার মন গড়া জিন্দেগি করবেন। মন গড়া জিন্দেগি যখন মানুষে চলতে থাকবে, তখনও দুনিয়া ধ্বংস হওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য দুনিয়াকে যদি বাঁচাইতে হয়, তাহলে ইলিম দুনিয়াতে রাখতে হবে। আর ইলিম দুনিয়াতে থাকতে হইলে যারা ইলিমওয়ালা তারা থাকতে হবে। ইলিম দুনিয়াতে এমনি থাকবে না। কোরআন থাকবে, কিতাব থাকবে, হাদিসের কিতাব থাকবে, লাইব্রেরি ভর্তি থাকবে, কিন্তু এগুলো বুঝনেওয়ালা, জাননেওয়ালা, এগুলো পড়নেওয়ালা যদি কোনো মানুষ না থাকে, কিতাব আর কোরআনে ভর্তি জমিন থাকলেও হেদায়ত জমিনে থাকবে না, দিন দুনিয়াতে থাকবে না। তাই দিন দুনিয়া থাকতে হইলে আলিম থাকতে হবে। আর আলিমরা এরা সাধারণ মানুষ নয়, সমস্ত দুনিয়ার রূহ এবং জান, বুঝলেন? ওলামায়ে কেরাম। তাই ওলামায়ে কেরাম যতদিন আছে দুনিয়া আছে, যখন ওলামায়ে কেরাম নাই, দুনিয়া নেই। তাহলে বলেন তো, তাদের সম্মান করার দরকার নেই না, দরকার না? এটা আল্লাহ জানেন। এই জন্যই আল্লাহর ফিরিস্তা দিয়া আল্লাহ পাক ওই ওলামায়ে কেরামকে, যারা ইলিম শিক্ষিয়া করে আলিম বনবে, তাদের সম্মানার্থে আল্লাহ পাক নূরের ফিরিস্তা দিয়ে ডানা তাদের পায়ের নিচে বিছাইয়া দেন। আল্লাহ পাক তালিবুল ইলিমকে এত মর্যাদা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, এই ব্যক্তির মৌত এসে যাবে এমন অবস্থাতে যে সে ইলিম অর্জনের জন্য সে বাহির হয়েছে, সে ইলিম অর্জন করতেছে, এমন অবস্থায় যদি তার মৌত এসে যায়, কেন ইলিম অর্জন করবে? লিইউহিয়া বিহিল ইসলাম, ইসলামকে জিন্দা রাখার জন্য। ইলিম কেন শিখবে? ইসলামকে জিন্দা রাখার জন্য। এই ব্যক্তি ইসলামকে জিন্দা রাখার উদ্দেশ্যে ইলিম শিখবে, এমন ব্যক্তি ইলিম শিখা থাকা অবস্থায় যদি তার মৌত হয়ে যায়, তার যদি মৌত আসে যায়, তাহলে সেই ব্যক্তি এমন উঁচা মর্যাদা আল্লাহ পাকের কাছে পায় যে বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, এই ব্যক্তি এবং নবীদের মধ্যখানে বেহেশতের মধ্যে মাত্র একটি স্তর, একটি দরজার ব্যবধান থাকবে। ওনারা নবুয়তি মর্যাদা সর্বোচ্চ মর্যাদা, এবং ওরা নবী নয়, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসেরা হবে। এই জন্য ওয়ারিসে আম্বিয়া যারা হবে, তাদের দরজা হবে এর নিম্ন স্তরে। তাহলে একটি দরজার ব্যবধান থাকবে, শুধু পার্থক্য থাকবে। যাদের মৌত এসে যাবে ইলিম অর্জনের অবস্থায়। আমরা দেখি অনেক তালিবুল ইলিম পড়ার জিন্দেগি মারা যায়, পড়া এখনো বাকি রয়ে গেছে, শেষ হয় নাই, সে মারা গেছে। এমন মানুষও আমরা দেখতে পাই। তিক্তটুকু ইয়াদ রাখবেন, আমরা যারা ওয়াজের মাহফিলে আসবো, সহি নিয়ত নিয়ে যারা ওয়াজে আসবো, তারা কি নিয়ত সহি কিভাবে হয়? সহি নিয়ত হয় যে যদি আমি ঘর থেকে বাহির হওয়ার সময় এই নিয়তে বাহির হয় যে অমুক জায়গার মধ্যে জালালনগর ওয়াজ হইতেছে, ওয়াজের মাহফিলে যাইতেছি। কিসের জন্য যাইতেছি? যে ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, ওনাদের মুখ থেকে 2-4টা কথা শুনবো, শিখবো, এবং আমার আমলের জিন্দেগির মধ্যে কোনো আমলের ত্রুটি থাকলে এগুলারে পরিপূর্ণ করব, এগুলার দ্বারা আমার আমল দুরুস্ত করব। এবং দুনিয়ার মধ্যে অনেক মানুষ এগুলা জানে না, তাদের কাছে আমি এইগুলা পৌঁছিয়ে দেব। নিজে আমল করব, অপরের কাছে পৌঁছিয়ে দেব। এই দায়িত্ব পালন করার জন্য আজকে ওয়াজে যাইতেছি। আমি ওয়াজ যাইতেছি কেন? কিছু দিন শিখার জন্য যাইব। কেন ওয়াজে? দিন শিখার জন্য। যদি কোনো মানুষ ঘর থেকে দিন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়, ওয়াজের মাহফিলে আসে বসে, তার ওয়াজের মাহফিলে বসাটা এইটা দিন শিখার জন্য বসা হবে। আর যেই ব্যক্তি দিন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইবে, তার নাম তালিবুল ইলিম হয়ে যাবে। এই তালিবুল ইলিমের অবস্থায় আমরা এখন যারা বাড়ি থেকে কিছু শিখার উদ্দেশ্যে বাহির হয়েছি, ওদের নাম তালিবুল ইলমের মধ্যে হয়ে গেল। এই অবস্থায় যদি মৌত এসে যায়,
অনেক মানুষ তো দেখা যায় ওয়াজের মাহফিলেও মারা যায়। হঠাৎ করিয়া মানুষটা হঠাৎ করিয়া কোনো সমস্যা দেখা দিছে, হঠাৎ মারাই গেছে। ওয়াজের মাহফিল থেকে এখান থেকে তার লাশ নেওয়া হয়। এই ধরনের তো অনেক ঘটনা নিজের চোখকেই দেখলাম। তাহলে এই ওয়াজের মাহফিলে আসার পরেও তো মৌত আসে যেতে পারে। যদি এই মানুষটার মৌত এই ওয়াজের মাহফিলে নিয়ত সহি করিয়া যদি কোনো মানুষ ওয়াজের মাহফিলে আসে বসিয়া থাকে, এই অবস্থায় তার যদি মৌত হয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা মোতাবেক অবাইনাহু ওয়াবাইনান নাবিয়িনা দারাজাতুন স্তরের ব্যবধান থাকবে। এত উঁচা মকাম আল্লাহ পাকে দান করবেন। শিকার জন্য বসলেন, অতক্ষণ আপনি তাল বলিলেন। এই অবস্থায় মৌত আসলে আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনি আমি কামিয়াব হয়ে যাব। এই জন্য বাড়ি থেকে বাহির হওয়ার সময় নিয়ত শুদ্ধ করে বাহির হওয়ার দরকারই না, দরকার না। নিয়ত শুদ্ধ করিয়া করতে বাহির হওয়ার দরকার। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এটা একটা রোগে পরিণত হয়ে গেছে। আগেকার যুগে যারা ওয়াজ মাহফিলে মানুষ যাইতো, কিছু শিকার জন্য যাইতো, কিছু জানার জন্য যাইতো। কিন্তু বর্তমান সময়ে একটা রোগে আক্রান্ত রোগ হয়ে গেছে, সেটা হইল ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য যায়, ওয়াজ শিখার জন্য, দিন শিখার জন্য যায় না, ওয়াজ শোনার জন্য যায়। মানুষ যায় ওয়াজ শুনবে, শোনার জন্য যায়। যার কথাগুলো শুনতে মজা লাগে, যার কথাটা শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মজা লাগে। এটা যেমন একটা মিষ্টির দোকান খোলা হয়েছে এখানে, যে যেখানে যার ওয়াজগুলো খাইতে মিষ্টি লাগবে, শুনতে মিষ্টি লাগবে, মজা লাগবে, তার কথাগুলো শুনবে, মিষ্টি খাওয়া শেষ আবার উঠিয়া চলে যাবে, সব শেষ, তার শেষ হয়ে গেল। মিষ্টির দোকান খোলা হয়েছে, মিষ্টির মার্কেট খোলা হয়েছে, এখানে আসিয়া কিছু মিষ্টি খাইয়া আবার চলে যাই। একদল হইল গিয়া আওয়াজের মিষ্টি, গান শুনতে শুনতে, যারা গান শুনতে শুনতে দেমাগ নষ্ট করে দিছে, মগজ নষ্ট করে দিছে। এখন গানের সুরে ওয়াজ না করলে ওয়াজের মজা আসে না, ওয়াজের মজা আসে না গানের সুরে ওয়াজ না করলে। তাই যে ওয়াইজরা গানের সুরে ওয়াজ করে, তার ওয়াজের সময় ফিল্ড ভর্তি হয়ে যায়, তারা চলে যাওয়ার পরে ফিল্ড খালি হয়ে যায়। এর অর্থ কি? এরা ওয়াজ শোনার জন্য আসছে না, মজা লুটার জন্য আসছে। মজা লুটার জন্য কি মজা? আওয়াজের মজা, আওয়াজের একটা মজা আছে, সেই মজাটা খাওয়ার জন্য আসছে। ওদের তো নিয়ত শুদ্ধ করে করতে কি বাহির হয় নাই, করতে বাহির হইল তো কিছু মজা নেওয়ার জন্য, মজা শেষ চলে গেল, সে তার চলে গেল, দিনের জন্য আসেই নাই, একটা মজা ও তৃপ্তি বুক করার জন্য আসছে, তার তৃপ্তি হয়ে গেছে, তার চলে গেছে, তার চলে গেছে। আজকে অধিকাংশ শ্রোতাদের অবস্থাটা এই, অধিকাংশ শ্রোতাদের মন মিজাজ এই ধরনের হয়ে গেছে। এই জন্য আসে বাড়ি থেকে খালি হাতে, আবার ফিরিয়ে যায় খালি হাতে, বাড়ি থেকে খালি হাতে আসে, আবার বাড়িতে ফিরিয়ে যায় খালি হাতে। এই অবস্থাটা আজকে হয়ে গেছে অধিকাংশ শ্রোতাদের। কিন্তু কিছু কিছু মানুষ এখনো আল্লাহ রাখছেন, যাদের মধ্যে দিন শিকার কিছু আগ্রহ রয়ে গেছে, দিন শিকার, দিন জানার এখনো কিছু আগ্রহ রয়ে গেছে। কিছু মানুষ আল্লাহ পাক রাখছেন, এটা একেবারে দুনিয়া খালি হবে না, সহি মানুষ থেকে একেবারে দুনিয়া খালি হবে না। যদিও অধিকাংশ মানুষ যদি নষ্ট হয়ে যায়, কিছু মানুষকে আল্লাহের মিজাজ এখনো রাখিয়ে দিয়েছে, থাকবেন ইনশাআল্লাহ, এখনো আছেন, আগামীতেও থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দিন বুঝার তৌফিক দেও, দিন মানার জন্য আমরা বসি, দিন জানার জন্য আমরা বসার চেষ্টা করি। তো ব্রাদারান ইসলাম, ফিরিস্তারা কেন ডানা বিছাইয়া দেয়? ওই যারা তালিবুল ইলম, তাদের পায়ের নিচে কেন ডানা বিছায়? বলে ওদের মাধ্যমে দিন জিন্দা থাকবে, ওদের মাধ্যমে দিন জিন্দা থাকবে। দিন জিন্দা থাকলে দুনিয়া জিন্দা থাকবে, দিন জিন্দা থাকলে দুনিয়া জিন্দা থাকবে। দিন দুনিয়াতে থাকবে না, দুনিয়া থাকবে না। তাহলে দুনিয়াটা বাকি রাখতে গেলে কিসের দরকার? দিন দুনিয়ার বাকি থাকার দরকার। তাই দিন বাকি রাখার জন্য আমরা যে মাদ্রাসা বানাইছি, এই মাদ্রাসাগুলো তো দিন জিন্দা করার জন্য। এই মাদ্রাসার হেফাজত কেন করি? দিনের হেফাজতের জন্য। বেরাদারান ইসলাম, এই জন্য আমাদের জন্য দায়িত্ব হয়ে গেল। নবী করিম সাল্লাম বলেন, কোন আলিমান, আরে তুমি আলিম বনে যাও। হ্যাঁ, উক্ত আলিমান, আরে তুমি আলিম হয়ে যাও, সবাই আলিম বনো। দিন শিখিয়া তুমি আলিম বনে যাও, তুমি আলিম বনে যাও। যদি সবাই আলিম না বনতে পারো, তো কমসে কম আও মতো আলিমা, তুমি পড়াতে লেগে যাও, পড়নেওয়ালা আলিম বনার চেষ্টায় লেগে যাও, পড়তে আরম্ভ করে যাও। 2 নম্বর কাজ হইল, আলিম না বনতে পারলে আলিমের ছাত্র বনো, আলিমের ছাত্র বনো। এক সময় হয়তো তোমাকে আল্লাহ আলিম বানাইয়া দিবে। 3 নম্বর হইল, আলিম আর মুতাআল্লিম যদি না হইতে পারো, আও মুস্তামিআন,
অফি রিওয়ায়াতিন আও মুত্তাবিআন, তুমি আলিমদের কথা শুনো, কান লাগিয়ে আলিমদের কথা শুনো। আও মুস্তামিআন, কান লাগিয়ে আলিমদের কথা শুনো। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে মুস্তামিআনের পরিবর্তে আও মুত্তাবিআন, অথবা তুমি আলিমদের কথার অনুসারী বনে যাও। আলিমদের কথার অনুসারী বনে যাও। কান লাগিয়ে মানুষ ও কথাটা শুনে, দিল দিয়ে যে কথাটা শুনে, কান লাগিয়ে শুনে, মন দিয়ে আলিমদের কথা শুনো। আলিমদের কথা শুনো কিসের জন্য? আলিমদের কথার অনুসরণ করার জন্য। তুমি আলিমদের কথা শুনো, আলিমদের কথা শোনার পরে এটার দ্বারা তুমি উপকারে আসবে, তোমার উপহারে আসবে। হ্যাঁ, ওয়ালা তাকুন আও মুত্তাবিআন, এ মুত্তাবিআন বা মুস্তামিআন। এরপরে 4 নম্বর বললেন, যদি তুমি আলিমদের অনুসরণ নাই করতে পারো, আমলের বদআমলের কারণে আলিমদের অনুসরণ করতে পারো না, যা বললেন সব মানতে পারো না, আমল করতে পারো না, তাহলে কমসে কম তোমার মধ্যে এই গুণটা যেন থাকে, আও মুহিব্বান, অথবা 4 নম্বর হইল তুমি আলিমদেরকে মহব্বত করবা। আলিমদেরকে মহব্বত করবা, কারণ ইন্নাহুম আকরিমু হামালাতাল কুরআন ওয়া ইন্নাহুম হামিলু রায়াতিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা কোরআন বহনকারী, যারা কোরআনের হামিল, কোরআনের ইলম যাদের মধ্যে রয়েছে, তোমরা তাদেরকে সম্মান করো, তোমরা তাদেরকে সম্মান করো। ফাইন্নাহুম হামিলু রায়াতিল ইসলাম, কারণ ওরা হইল ইসলামের ঝান্ডা বহনকারী, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা বহনকারী, তাই তাদেরকে সম্মান করিও। এখন তাদেরকে মহব্বত করে, দিলের মধ্যে যার প্রতি মহব্বত আসে তার প্রতি সম্মান আসে, যার প্রতি মহব্বত নাই তার জন্য সম্মানও আসে না। ব্রাদারান ইসলাম, তাহলে আলিম উলামাদের জন্য, আলিম উলামা, নবী করিম সাল্লাম 4 দলের কথা বললেন। তুমি কি বলো? তুমি নিজে আলিম বনে দাও। তুমি আলিম যদি সম্ভব হয়, আল্লাহ তৌফিক দিয়া দেন, তুমি চেষ্টায় লাগে দাও আলিম বনার জন্য। তুমি আলিম বনে যাও। যদি আলিম বনতে না পারো, কমসে কম আলিমদের ছাত্র পড়তে আরম্ভ করে দাও, আলিমদের কথা শুনতে আরম্ভ করে দাও। আর মুস্তামিআন, যদি পড়তে না পারো, কমসে কম আলিম উলামাদের কথার অনুসারী বনে দাও, তুমি অনুসারী বনে দাও। যদি তুমি অনুসারী না বলতে পারো, কমসে কম তুমি আলিম উলামাদের মহব্বতের মধ্যে, স্তরের মধ্যে থাকো। হ্যাঁ, তুমি আলিম উলামাদের সাথে আদাওয়াতি, দুশ্মনী বিদ্বেষ পোষণ করিও না আলিম উলামাদের সাথে। ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বর স্থানে তুমি যাইও না। 5ম নম্বর স্থান হইল আলিম দেখতে পারি না, আলিম দেখতে ঘৃণা লাগে, আলিম দেখতে মনের মধ্যে দুশ্মনী লাগে, এমন তুমি তোমার জিন্দেগি যেন না বানাও। ব্রাদারান ইসলাম, এই কথাটা কার কথা? আমার কথা না, রসুলের কথা। রসুল ইসলাম বলেছেন। কেন বলেছেন? এই যে 4 দল মানুষ যারা হবে, এরাই শেষ পর্যন্ত নাজাত প্রাপ্ত হবে। শেষ পর্যন্ত এরাই কিভাবে? যদি আলিম ওলামাদের সাথে মোহাব্বত রাখেন, যে একদিন হয়তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সে বলল, হুজুর, মা আদাত্তু কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন, আমি বেশি নামাজ রোজা তৈয়ার করতে পারি নাই, তবে আমি একটা জিনিস আমার কাছে আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। এই জিনিসটা কিন্তু আমার কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল বারউ মা'মান আহাব্বা, যে যারে মহব্বত করবে সে তার সাথে থাকবে হাসরে। বলেন তো, কার সাথে হাসরে থাকবে? যার সাথে মহব্বত আছে। তাহলে হযরত আনাস ফরমান, এই কথাটা শোনার বাদে আমরা এত খুশি হয়েছি ইসলাম কবুল করার পরে, আর অন্য কোনো জিনিসে এত খুশি হই না। রসুলের মুখ থেকে এই কথাটা যখন শুনলাম, যে যাকে মহব্বত করবে তার সাথে সে থাকবে, তখন এই কথাটা শুনিয়া আমাদের অবস্থা হইল যে আনাস ফরমান, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রসুলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আর আমি আশা করছি, যদিও তাদের মতো আমল আমার নাই, তাদের আমলের মতো আমার আমল নাই, কিন্তু হাসরের ময়দানে তাদের সাথে থাকবো। বলেন তো, মহব্বত এটা লাভবান না ক্ষতিকর? মহব্বতের ধারাই মানুষ অনেক উঁচা মর্যাদা পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে হাসরের ময়দানে যদি নাজাত পাইতে হয়, যদি নবীর সাথে যাইতে হয়, নবীর ঝান্ডার নিচে থাকতে হয়, তাহলে ওলামায়ে কেরামের সাথে মহব্বতের সম্পর্ক কমসে কম কি রাখতে হবে? কমসে কম মহব্বতের সম্পর্ক রাখতে হবে।
এই জন্য যে সমস্ত ভাইয়েরা আলিম ওলামাদের বিদ্বেষ পোষণ করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনি মুসিবতের পথে আছেন, আপনি বিপদের রাস্তার মধ্যে আছেন। হ্যাঁ, অনেক মানুষে আজকে ওলামায়ে কেরাম, ওই যে বাচ্চাটা পড়লো দারুল উলুম দেওবন্দ কি মৌলানা ইলিয়াস নে কি করলা, মৌলানা ইলিয়াসে কি করছে? মৌলানা ইলিয়াস নে দুনিয়ার মধ্যে কি বাজাইয়া দিচ্ছেন? আজ তো দুনিয়ার মধ্যে, সারাটা দুনিয়ার মধ্যে মৌলানা ইলিয়াসের তবলিগে আজকে এমন একটা সারা জাগাইছে। দুনিয়ার কোন দেশ নাই যে দেশের মধ্যে তবলিগ নাই? দুনিয়ার সব জায়গার মধ্যে তবলিগ আছে। এমন একটা আন্দোলন, এমন একটি প্রোগ্রাম। এই মৌলানা ইলিয়াস ওলামা দেওবন্দের ছাত্র, ওলামায়ে দেওবন্দের একজন সন্তান, দেওবন্দের একজন সন্তানের এমন একটা কারনামা পৃথিবীতে জায়গায় দিলেন। উনি ছিলেন একজন আলিম, সদা সর্বদা ওলামায়ে কেরামের, দেওবন্দের আলিম ওলামাদের মশওয়ারা, পরামর্শ ওনার কাজ চালিয়ে গেছেন। এই জন্য তবলিগের মধ্যে বরকত হয়েছে। কিন্তু যখন থেকে এখন আজকে বর্তমান সময়ে যারা আমরা তবলিগ করি, কিন্তু ওলামাদের সাথে নয়, ওলামাদের সাথে বিদ্বেষ পোষণ করি, ওলামাকে মারিয়া, পিটিয়া, রক্তাক্ত করিয়া, খুন করিয়া আবার তবলিগ করি। এরা কোন তবলিগ করে বলেন তো? যারা ওলামাদেরকে মারে, যারা আলেমকে কাতল করতে পারে, হত্যা করতে পারে, হ্যাঁ, এরা কোন তবলিগ করে? তবলিগের তো 6টা উসুল আছে, মূলনীতি। এর মধ্যে একটা মূলনীতির নাম হলো ইকরামুল মুসলিমিন। 6 নম্বর মূলনীতিটা হলো ইকরামুল মুসলিমিন। মুসলমানদের ইকরাম করা, সম্মান প্রদর্শন করা, মুসলমানদের ইজ্জত করা, ইহতিরাম করা, সম্মান প্রদর্শন করা, প্রয়োজনে এক মুসলমান আর মুসলমানের সহায়তা করা, যেভাবেই হোক একজন মুসলমানের আর মুসলমানের সহায়তা করা। যেখানের মধ্যে একজন মুসলমানের গাঠটি যদি সে নিতে পারে না, আপনি গাঠটি নিয়ে দিবেন। আর মুসলমান কোনো অসুবিধা করলে অসুবিধা দূর করা, এটা তবলিগের নিয়ম উসুল। এই জায়গার মধ্যে আপনি ঘুমন্ত মুসলমানকে গিয়ে হত্যা করবেন, হ্যাঁ, নমাজরত অবস্থায় মুসলমানকে কাতল করবেন। আপনি কোন তবলিগ করতে চান? কার তবলিগ করতে চান? হ্যাঁ, দিনের তবলিগ না শয়তানের তবলিগ? বলেন কার তবলিগ? শয়তানের তবলিগ। যে শয়তান মানুষকে হত্যা করা শিখায়, যে শয়তান মানুষকে ধ্বংস করা শিখায়, মানুষের ইজ্জত, মানুষের জান মাল নষ্ট করা শিখায়, সেই শয়তানের অনুসরণ করিয়া তুমি কিসের তবলিগ করো না? তোমার তবলিগটা কিসের তবলিগ? এই জন্য যে সমস্ত ভাইয়েরা তবলিগ করে আবার ওলামায়ে দেওবন্দকে পছন্দ করে না, আলিম ওলামাদের সাথে থাকতে চায় না, সে সাদিয়ানি ফিরকার সাথে চলতে চায়, সাদিয়ানি ফিরকার সাথে থাকতে চায়, ওরা আসলে জাহান্নামের রাস্তা ধরছে। ওরা যদিও তবলিগের নাম দিছে, কিন্তু ওরা জাহান্নামের রাস্তা পরিচালনা হইতেছে, চলতেছে। ওদেরকে হুঁশিয়ার করে আল্লাহ রসুল বলেন, তুমি 5 নম্বর স্তরে যাইও না, 5 নম্বর স্তরে যাও না। ওলামাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। যদি নাজাত বলতে হয় 4 দলের মধ্যে কিয়া তাহো, 4 দলের বাহিরে 5 নম্বর স্তরে তোমরা যাইও না। বেরাদারান ইসলাম, কথা অনেক লম্বা হয়ে যাবে। আমি দেখতেছি যে আমার মৌলানা আইনুল ইসলাম সাহেব আজাদি সাহেব সুনামগঞ্জি, ওনার বয়ান তো খুব সুন্দর বয়ান, মজাদার বয়ান, আপনারাও বলাবান। উনি আলহামদুলিল্লাহ স্টেজে এসে গেছেন। ওনার বয়ান হবে। ওনার বয়ান আগে হওয়ার কথা ছিল। আগামী কালকে আঙ্গুরে মোহাম্মদ, জামিয়া মাদানী আঙ্গুরে মোহাম্মদপুরের বার্ষিক জলসা, বিশাল জলসা হবে। ওলামায়ে কেরাম আসবেন, বুজুর্গানে দিন আসবেন। সারাদিন আমার মাদ্রাসার জলসা হিসাবে এখানের মধ্যে আমি সারাদিন মেহনতে কষ্টে থাকবো। এই জন্য আমি এখানে বেশি সময় দেয়া করতে পারতেছি না। আমি চলিয়ে যাওয়ার জন্য ওনাকে পিছনে রাখিয়া বলে আপনি পরে বয়ান করেন, আমি একটু আগে চলিয়ে যাই গিয়া। আসলে ওনাকে কষ্ট দিয়েছি, আপনাদেরকেও কষ্ট দিলাম। মজার ওয়াজ শোনার কথা ছিল, আমি কিছু তিক্তা কথা বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেদায়েত করুক, আমাদেরকে সবাইকে আল্লাহ দ্বীনের পথে রাখো, সঠিক রাস্তার উপর আমাদেরকে সবাইকে রাখো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية، إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين. مولاي كريم আমাদেরকে সবাইকে মাফ করে দাও। আল্লাহ জিন্দেগি বহর আপনার নিমক হারাম করেছি। আল্লাহ
আমাদেরকে বাড়িতে ফেরাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এখানের মধ্যে দিনের কাঠি হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এটাকে হেদায়েতের উসিলা বানিয়ে দাও। আপনার এলাকার জন্য হেদায়েতের মশাল হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ রাহমিন মাদ্রাসাকে দিন বদিন আরো তরক্কি আতা ফরমাও। মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ বাচ্চাদেরকে এখানে দিয়া আল্লাহ বাচ্চাদেরকে দিনদার বানানোর মতো আল্লাহ মন মানসিকতা সৃষ্টি করিয়া দাও। ইয়া আল্লাহ রহমান রাহিমিন আকরামাল আকরামিন মাদ্রাসার জরুরিয়াত কে আল্লাহ আপনার খাজানায় গায়ব থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ রহমান রাহিমিন আকরামাল আকরামিন মওলা করিম কে মওত পর্যন্ত আমাদেরকে হেদায়েতের রাস্তায় রাখিও। আল্লাহ আমাদেরকে গুমরাহ বানাইও না, আল্লাহ আমাদেরকে গুমরাহ বানাইও না। আল্লাহ শয়তানের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ শয়তানের রাস্তা থেকে বাঁচাও। আমাদের মাই বাবাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মাই বাবা দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাও। রব্বির হামহুমা